বল কেন চায়না নিতে যাইস? তোকে ক্যামেরা কনসিয়াস হতে বললো না, তুই যেমন করে আমাকে গল্প করে বোঝাচ্ছিলিস কেন চায়নারা ঢুকে যাবে এতে, সেটা ভালো করে বোঝা। এখানে আবার ড্রয়িংটা ভালোভাবে করে নি। ইন্ডিয়ার ম্যাপ হলো, এখানে হবে পাকিস্তান, এখানে হবে চায়না, এখানে হবে শ্রীলঙ্কা। আর দেখো এখানে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে আছে সিকিম, এখানে আছে আসাম, আর বাকি পুরো সেভেন সিস্টার। বা সেভেন সিস্টার থেকে ইন্ডিয়ার মেন গ্রসারি প্রোডাকশন হয়। তো যদি চায়না এই চিকেন নেক অফ ইন্ডিয়াতে অ্যাটাক করে সিকিমের ওপরে কবজা করে নেয়, তো তখন ইন্ডিয়ার ওপর একটা ইকোনমিক ক্রাইসিস হবে, ফুড ক্রাইসিস। তো চায়না তখন পাকিস্তানের কাছে যাবে। চায়না বলবে পাকিস্তানকে, দেখো ইন্ডিয়া এখন উইক আছে, ইন্ডিয়ার যে কাশ্মীর ওর উপরে অ্যাটাক করি, পাকিস্তান ইন্ডিয়ার উপরে অ্যাটাক করবে, তখন ইন্ডিয়া মোস্ট লাইকলি হারার কথা। এবার চায়নার মেন মোটিভ হলো পাকিস্তানকে জেতানো নয়। চায়না যদি তুমি ভালো করে অন্য ভিডিও দেখো, চায়নার মেন মোটিভ হলো পাকিস্তানকে মেরে দেওয়ার। আচ্ছা, কিভাবে? পাকিস্তান হলো দিয়ে এবার চায়না পাকিস্তানকে ডিসিভ করবে কি একটা ইকোনমিক্যাল ক্রাইসিস পাকিস্তানে, যাতে পাকিস্তানকে একটা ট্রিটি সাইন করতে হয় যাতে ও চায়নার পার্ট হয়ে যায়। যেমন ইন্ডিয়ান সব ব্রিটিশকে ফোর্স করলো একটা ট্রিটি সাইন করতে যে এখন ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে যাবে। তখন চায়না পাকিস্তানকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, যেমন সে টিবেটকে নিল। নিয়ে নিলে টিবেট এখন চায়নার তো, হ্যাঁ, নিয়ে নিলে ও আস্তে আস্তে পুরো ইন্ডিয়াকে শেষ করে দেবে। আর ওর কাছে হবে ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল আর্মি, বিকজ ওর কাছে ইন্ডিয়া পাকিস্তান মিলে অনেক স্ট্রং আর্মি বানাবে, সঙ্গে চায়নার আর্মি আরো স্ট্রং। তো ওই মিলে হয়ে যাবে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট আর্মি। দিয়ে ইন্ডিয়ার চায়নার কাছে অনেকগুলো নিউক্স আছে, তো নিউক্স মানে নিউক্লিয়ার ওয়েপন। হ্যাঁ, দিয়ে এবার যদি একবার ইন্ডিয়ার উপরে কবজা করে না, তখন ওরা পুরো ওয়ার্ল্ডে ডমিনেট করতে পারবে, পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করতে পারবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? সিকিম দিয়ে তো চায়নাকে ঢুকবে নাকি? না, চায়না আসাম দিয়ে ঢুকবে। আর সিকিম দিয়ে কি করবে? ছেড়ে রেখে দেবে? সিকিমে তো ইজি এন্ট্রি। সিকিমে ইজি এন্ট্রি হলে কি হবে? সিকিমে ওর কিছু কাজ নেই। সিকিমে চা বন্ধ করলে সারা ইন্ডিয়ার লোক মরে যাবে না একবারে। না, সিকিম দিয়ে ঢুকে চায়না যেতে চলে যাবে, আসামে চলে যাবে। হ্যাঁ, সিকিম দিয়ে ঢুকে চায়না যাওয়া যায়। সিকিমটাকেই তো বলে চিকেন নেক অফ ইন্ডিয়া। আর সিকিম আর আসামের মধ্যে যে জায়গাটা আছে, হ্যাঁ, তো এই সিকিমে ঢুকে চায়নাতে তো বেশি পাথ লেন্থ হবে। তো তখন ওকে আসাম দিয়ে সরি, যখন ওরা সিকিম দিয়ে যাবে তখন কি লোক ওকে সাসপেক্ট করবে না যে এ বন্দুক নিয়ে এত বড় আর্মি কোথায় যাচ্ছে? কি বেশি ইজি হবে একবার আসামে ঢুকে আসামকে উড়িয়ে দেওয়া। দিয়ে ওরা এটা করার পর সিকিম, ওয়েস্ট বেঙ্গল, পুরো ইস্টার্ন ইন্ডিয়াকে আস্তে আস্তে পাকিস্তানকে অকুপাই করার পরে অকুপাই করবে, দিয়ে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, দিয়ে বাকি পুরো ইন্ডিয়াকে অকুপাই করে দেবে। দিয়ে ওর পরে হয়ে যাবে চায়না নাম্বার 1 সুপার পাওয়ার, আমেরিকা ওভারথ্রোন হয়ে যাবে সুপার পাওয়ার থেকে, চায়নার কাছে অনেক বড় ইকোনমি হবে। আর ইউকে এতটা নয়। রাশিয়া, হ্যাঁ, তো রাশিয়া আর চায়না তো ফ্রেন্ডস। রাশিয়া আর ইন্ডিয়া অ্যাকচুয়ালি তো ফ্রেন্ডস নয়। না, প্লিজ ওয়াচ গৌরব ঠাকুর's ভিডিও টু আন্ডারস্ট্যান্ড দিস। চায়না আর চায়না আর রাশিয়ার মধ্যে কানেকশনস বেশি আছে ইন্ডিয়া আর রাশিয়া থেকে। ইন্ডিয়া অনেকবার চায়নার জন্য ইন্ডিয়ার সঙ্গে অনেক ট্রিটি ভেঙেছে। এই জন্য মানা হয় যে Russia is an actual friend of China. And Russia is a fake friend of India. Acha. And Russia actually a fake friend of USA also. তাহলে তুই fake enemy. তুই আমাকে একটা কথা বল, তুই এত কিছু জানলি কোত্থেকে? সোর্স অফ ইনফরমেশনটা কোথায় তোর? গৌরব ঠাকুর না ওই ধ্রুব রাঠি? ধ্রুব রাঠির থেকে দেখিস না? ধ্রুব রাঠি থেকে দেখি, ধ্রুব রাঠি অনেক ভালো ভিডিও
ভিডিও বানায়, কিন্তু ধ্রুব রাঠি ওই ভিডিওগুলো অনেক ওল্ড বলে ওতে সেই এডিটিংটা নেই, এই জন্য এনগেজ থাকি না। কিন্তু গৌরব ঠাকুর এগুলো রিসেন্ট আপলোড করেছে বলে, রিসেন্ট মানে 5-6 মাস আগে বলে অনেক ভালো এডিটিং আছে। ধ্রুব রাঠির পুরনো ভিডিওতে এত এডিটিং নেই বলে এত এনগেজ থাকতে পারি না। ধ্রুব রাঠি দেখায় যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, আর ধ্রুব রাঠির এখনের ভিডিওতে অ্যানিমেশন দিয়ে কত কিছু ইফেক্টস থাকে, এই জন্য ওটা বেশি ভালো। ওদের গ্রিন স্ক্রিন থাকে পেছনে ওর। কে ধ্রুব রাঠির? হ্যাঁ। গৌরব ঠাকুরেরও থাকে না, গৌরব ঠাকুরের থাকে না। গৌরব ঠাকুরের গ্রিন স্ক্রিন নেই? না। ও তাহলে কি করে দেয়? ও সোফায় বসে ভিডিও বানায়। আর পেছনে কি দেখায়? পেছনে ওর টেবিল আছে, ওর উপরে ওর ওই জার আছে। হ্যাঁ, তাহলে তুই এনগেজ কি করে থাকিস? অন্য ভিডিও অ্যানিমেশন গুলো দেখায় মাঝে মাঝে। আচ্ছা, এমন করে যে গ্রাফ বানিয়ে দেয় টিক টিক এমন করে। আচ্ছা, এই জন্য বেশি এনগেজ থাকি। ধ্রুব রাঠি অনেক ভালো ভিডিও বানায়, ওর ইনফরমেশন। তোর কার ভিডিও তোর ভালো লাগে এখন? আমার মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, ধ্রুব রাঠি, দিয়ে গৌরব ঠাকুর, দিয়ে মিস্টার বিস্ট, দিয়ে মিস্টার রিয়েল ফ্যাক্টস, মানে আমার আরেকটা চ্যানেল। সেটা বল, রিয়েল ফ্যাক্টস কে। আমার মিস্টার রিয়েল ফ্যাক্টস নিউ চ্যানেল, ভালো করে বলো গাইস। আমার মিস্টার রিয়েল ফ্যাক্টস নিউ চ্যানেল, ওকে প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।